কিভাবে আর কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। তাই তত সাজানো দিয়ে শুরু করলাম। এটা ছিল ফার্স্ট ফেব্রুয়ারির মর্নিংয়ে। দেখতেই পারছো এখানে দুপুরে রান্নাবান্না চলছে। তার সাথে সাথে সবাই ব্রেকফাস্টও করে নিল। রান্না শেষ করে সব কাজ সেরে দেখা হবে ইভিনিংয়ে, কারণ ইভিনিংয়ে রয়েছে আমাদের ব্যাচেলার্স পার্টি। এখানে ননদকে ক্রাউন পরিয়ে দেওয়া হলো এবং শ্যাশও লাগিয়ে দেওয়া হলো। আমাদের ডান্স শুরু হয়ে গেল। খুব মজা করলাম সবাই মিলে, অনেক রাত অবধি মজা করলাম। যেহেতু হিন্দু মতে বিয়েটা হচ্ছিল, তাই অনেক রিচুয়ালস ছিল যেগুলো আমার অজানা। সেগুলোই দেখতে থাকলাম এবং তারপরে ক্লিপ নিলাম যখন তারা জল আনতে যাচ্ছিল। আমাকে যেতে বলছিল, কিন্তু তখন আমি মেহেন্দি পড়ছিলাম বলে আমি তখন অ্যাটেন্ড করতে পারিনি সেটা। দেখতেই পারছো মেহেন্দির ডিজাইন তারা দিয়ে দিয়েছে, যেমন সেরকমই তারা করে দিচ্ছে। দেন চলে গেলাম একেবারে 3rd ফেব্রুয়ারি, যেদিনকে বিয়ে ছিল সেদিনকে সকালে ব্রেকফাস্টে। তারপর বৃদ্ধির লোকে ননদকে সাজিয়ে দিলাম এবং তার বৃদ্ধি কমপ্লিট হওয়ার পরে অনেক ফটো তুললাম এবং হালদির জন্য রেডি করে দিলাম এবং সব রিচুয়ালস কমপ্লিট করা হলো। খুবই তাড়াতাড়ি করে নিয়েছি, কারণ একটা টাইম থাকে মেকআপ আর্টিস্টকে দেওয়া, তার মধ্যে আমাদের সব রেডি করতে হবে। চলে গেলাম দুপুরে লাঞ্চ করতে। লাঞ্চে ছিল রাইস, ভেজ ডাল, ঝুরি আলু ভাজা, সাথে লেবু। জাস্ট অ্যামেজিং! আমার এই কম্বোটা দারুণ লাগে। আর সাথে ছিল ফুলকপি আলুর তরকারি এবং মাছও ছিল শেষে। খুব ভালোভাবে লাঞ্চ করে নিলাম। তোমরাও যদি এরকম চাও টেস্টি টেস্টি খাবার খেতে, তাহলে অবশ্যই মঙ্গলম ক্যাটারারকে তোমরা বুক করো। তাদের নাম্বার আমি স্ক্রিনে মেনশন করে দিলাম। আর আগের ভিডিওতে অবশ্যই তোমরা দেখেছো যে তারা কেমন রান্না বান্না করে। অ্যাপারেন্টলি কিছু প্রবলেম হওয়াতে আমার হাজব্যান্ড নিজেই কাজে লেগে পড়েছে। ওয়াও! দেখো কত সুন্দর করে সাজিয়েছে, ডেকোরেশনটা কত সুন্দর হয়েছে। এবার বর আসার সময় হয়ে গেছে। সো আমরা যখনই জানতে পারলাম বর এসে গেছে, তখনই চলে গেলাম তাকে ওয়েলকাম করতে। সেখানে গিয়ে দেখি বর তার ফ্রেন্ডদের সাথে এসে হাজির হয়ে গেছে এবং তাকে বরণ করা হচ্ছে। তারপর যা যা রিচুয়াল ছিল ওয়েলকামের, সবকিছু কমপ্লিট হয়ে গেল। তারপর একেবারে চলে গেলাম শুভ দৃষ্টিতে। আমরাও এক্সাইটেড ছিলাম যে দুজন দুজনকে দেখে কেমন রিয়াকশন দেয়। তারা তো অবশ্যই এক্সাইটেড ছিল, সাথে আমরাও খুবই এক্সাইটেড ছিলাম। তারপর মালা বদল হলো এবং সাত পাকে ঘোরা থেকে শুরু করে সবকিছুই ছোট ছোট ক্লিপ নিয়েছি। তারপর সিঁদুর দান, যেটার জন্য সবাই খুবই অধীর আগ্রহে অপেক্ষা করছিল, সেটা আমি খুবই কাছ থেকে ক্লিপটা নিয়েছি। দেখতেই পারছো কত সুন্দর লাগছে। দারুণ, দৃশ্যটা দারুণ ছিল। আফটার সবকিছু রিচুয়ালস তারা আমরা চলে গেলাম তাদের সাথে যে ডিনার করতে। রাত তখন 1টা বাজে, অনেকটাই লেট হয়ে গেছে বুঝতে পারছি, কিন্তু নিজেদের বাড়ির কাজ আর কি করা যাবে। সবকিছু একসাথে নিয়েই খেতে বসে গেছিলাম সেদিন। তারপর আমরা জাগলাম বাসর রাত, যেটা আমার কাছে ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স। ডিনারে কি কি খেলাম সেটা তো দেখতে পেলে ক্লিপে, কিন্তু তার রিভিউটা দেখার জন্য তোমাদের অন্য ভিডিও দেখতে হবে, যেটা চ্যানেলে অলরেডি আপলোডেড। সবাই বাসর রাত জেগে অনেক গল্প আড্ডা দিয়ে খুবই মজা করলাম। নেক্সট ডে ননদের স্যুটকেস রেডি করা হচ্ছে, কারণ তার বিদায়ের জন্য। একটু তাকে হেল্প করে দিলাম। তারপর বিদায়ের অনুষ্ঠান শুরু হলো। সবার চোখে জল, যেটা হওয়াটা খুবই স্বাভাবিক। বিদায়ের যা যা রিচুয়াল সব কিছু কমপ্লিট হলো। তারপর আমি আর কিছু বলবো না, এখানেই শেষ করছি আজকের জন্য।